নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিলি পনির। ঘরে সমস্ত কিছু উপকরণ ছিল, তাই রাতে আজকে রুটির সঙ্গে বানিয়ে ফেলবো চিলি পনির। প্রথমে সবজিগুলো সব কেটে নেব, এরপর সসটা বানিয়ে নেব। সোয়া সস, চিলি সস আর টমেটো সস, তিনটে সস একসঙ্গে মিশিয়ে নেব। টমেটো সসটা একটু বেশি দেব, সোয়া সস আর চিলি সসটা একটু কম দেব। এরপর ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে দেব, খুব বেশি তেল দেব না। সমস্ত তেলটা ভালোভাবে প্যানে মাখিয়ে নেব। এরপর আদা রসুন গ্রেট করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। এরপর ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে নেড়ে ছেড়ে নেব। সামান্য নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর সসটা দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এরপর কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর সসটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সামান্য জল, বেশি জল দেব না। এরপর ধনেপাতা কুচি দিয়ে আমি ঢেকে দেব। 10 মিনিট পর আমি খুলবো, আর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। চিলি পনিরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। রুটির সঙ্গে চিলি পনিরটা পরিবেশন করব। আপনারা চাইলে রাইসের সঙ্গেও খেতে পারেন। সম্পূর্ণ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিনগুলো খুব আনন্দের সঙ্গে কাটাবেন। নমস্কার।